হ্যালো এভরিওয়ান, আমি আবার নতুন করে ফিরে এসেছি। আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, আমি খুব ব্যস্ত থাকতাম এই কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারতাম না। এখন থেকে আমি ঠিকঠাকভাবে কন্টিনিউ রোজ ভিডিও ছাড়বো। তো সকালবেলায় আমি উঠে পড়েছি। একটা বাড়ির বউয়ের যা যা কাজ, সে কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। সকালবেলা উঠে আমি সেই সব কাজগুলো শুরু করে দিয়েছি। আমার প্রথম কাজ স্নান করে ঘর গোছানো। স্নান করে চলে এলাম, এসে ঘর গুছিয়ে তারপর আমাকে দিতে হবে, বাড়িতে আমার একটা গোপাল রয়েছে, তাকে জল মিষ্টি। তারপর আমার অন্যান্য কাজ। তো আমি সকালবেলা উঠে ঘর গুছিয়ে স্নান করে তাড়াতাড়ি করে নিয়ে ওকে আমাকে খেতে দিতে হবে, ঘুম থেকে তুলতে হবে। অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। তাই চটজলদি তাড়াতাড়ি করে ওর কাছে চলে এলাম। ওকে খেতে দিয়ে তারপর আমার সমস্ত অন্যান্য কাজ। এদিকে নিজেরও একটু খিদে খিদে পেয়ে গেছে, কিন্তু সেটা বললে তো হবে না। আগে আমাকে ওকে খেতে দিতে হবে, তারপর আমার নিজের খাওয়া। ওকে স্নান করিয়ে জামা পরিয়ে দিলাম। রোজ আমাকে স্নান করাতে হয়, ঘুম পাড়াতে হয়। এই যে ওকে আমি স্নান করিয়ে দিয়ে খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। ভাবতে লাগলাম কি রান্না করব। তো ভাবছি ঘরে পাস্তা রয়েছে, আমি পাস্তাটা বানিয়ে খেয়ে নিই। তো সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে পাস্তা বানানো শুরু করে দিলাম। পাস্তাটা এদিকে সিদ্ধ হতে লাগছে, আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে সমস্ত কিছু আমি আস্তে আস্তে কেটে নেব। বন্ধুরা, কাটতে কাটতে তোমাদের একটা কথা বলি। সত্যি কথা বলতে আমি নিজে একটা কাজ করতাম, সেই কারণে আমি আমার ইউটিউবে টাইম দিতে পারতাম না। তো এখন সেই কাজটা আমি ছেড়ে দিয়েছি। এখন থেকে আমি রোজ ইউটিউবে ব্লগ ছাড়বো। যারা আমার পুরনো বন্ধুরা আছো, তারা কিন্তু সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হবে না আমার নতুন করে আবার উঠে দাঁড়ানো। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থেকো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পাস্তা এদিকে রান্না হয়ে যাচ্ছে, প্রায় রান্না হয়ে গেছে। পাস্তা আমার খুব পছন্দের একটা খাবার, আমি ভীষণ ভালোবাসি পাস্তা খেতে। আর বৃষ্টির দিন পাস্তা খেতে একটু বেশিই ভালো লাগে। হয়ে গেছে আমার পাস্তা রান্না, টেস্টি টেস্টি। আমি এখন খাবো। আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। টাটা।